তো ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে গাড়িতে করে। ফার্স্টে আমরা এই ঠাকুরটা দেখতে এসেছিলাম। প্যান্ডেলটা জাস্ট অসাধারণ হয়েছে এবং ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে, এই দেখো। আর মায়ের মুখটা এত সুন্দর হয়েছে, মনে হচ্ছে মায়ের দিকেই তাকিয়ে থাকি। তো দেখো প্যান্ডেলের ভেতরটাও ভালোই করেছে এবং সকালের দিকে আমরা গেছি, কিন্তু তাও ভিড় ভালোই। তো তারপর আমরা চলে এসেছিলাম আরেকটা প্যান্ডেলে। সকালের দিকে বলে লাইটিংটা অত ভালো বোঝা যায়নি, কিন্তু প্যান্ডেলটা অসাধারণ হয়েছে। এইখানের লাইটিংগুলো জাস্ট অসাধারণ। এই প্যান্ডেলটা দারুণ করেছে, আমার খুব পছন্দ হয়েছে এই প্যান্ডেলটা। লাইটিংগুলো এত সুন্দর, বেশ ভালোই করেছে। তো আমরা প্যান্ডেলগুলো দেখছিলাম এবং একটু একটু করে এগোচ্ছিলাম। আমি, বড়দা, বৌমণি সবাই গেছিলাম আমরা। তো আর আরেকটা জিনিস যেটা না বললেই নয়, যে কলকাতার ঠাকুর দেখা মানে গাড়ি নিয়ে বেরোলে সব থেকে বেশি সুবিধা। আর আমরা বাড়ির গাড়ি নিয়েই বেরিয়েছিলাম, তাই জন্যে অতটা অসুবিধা হয়নি। পার্কিং টার্কিংয়ে একটু অসুবিধা আছে, না হলে মোটামুটি ঠিকই ছিল। আর সকালের দিকে বেরিয়েছিলাম, তাই অতটা ভিড় হয়নি। সন্ধেবেলা যেমন আরও ভিড় হয়, সেইটা অত ভিড়টা আমরা পাইনি, বাট তাও ছিল ভিড়। তো যাই হোক, মোটামুটি আমরা কয়েকটা ঠাকুর দেখে তারপরে আবার বাড়িও ফিরতে হবে, কারণ সন্ধি পুজো ছিল। তো এই দেখো ঠাকুরটাও জাস্ট অসাধারণ হয়েছে। তো তারপর আমরা আবার প্যান্ডেল থেকে বেরিয়ে আসছিলাম এবং আরেকটা প্যান্ডেলে যাব। তো এই প্যান্ডেলটাও খুব ভালো করেছে, একদম রাজবাড়ি স্টাইলে। আগেকার দিনের রাজবাড়িগুলো বন্দুক টন্দুক দিয়ে বেশ ভালোভাবে সাজিয়েছে। তো মায়ের মুখটাও খুব অসাধারণ। এই প্যান্ডেলটাও ভালো করেছে। সামনেই একটা বিশাল বড় হাতি। তো এর সামনে আমরা কয়েকটা ছবি তুলে নিয়েছি এবং তারপর আস্তে আস্তে আমরা ভেতরের দিকে ঢুকছিলাম। দেখো এই প্যান্ডেলটাও অসাধারণ করেছে। তো ভেতরে ঢুকেও দেখলাম যে বাইরেটা যেরকম সুন্দর, ভেতরটাও ঠিক সেরকমই সুন্দর। দারুণ সুন্দর করেছে প্যান্ডেলটা। তো তারপর আমরা মায়ের ছবি তুলে নিয়েছিলাম। এই প্যান্ডেলটাও দারুণ করেছে, এটা আরেকটা প্যান্ডেল। তো তার সাথে আবার একটি ছোট ঠাকুরও ছিল।